অনির্দিষ্টকালের জন্য রোববার থেকে সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের আজ বেলা 12টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের বর্তমান অচলাবস্থা নিরসনে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে। লাইভে আমি আছি এখন ফজলে রাব্বি হলে। এই হলের যে চারতলা, এই চারতলা ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং বসবাসে উপযুক্ত নয় বলে ঘোষণা করা হয়েছে। তো এখানে কিন্তু শিক্ষার্থীরা আছেন এবং শুধু এই হলটি নয়, প্রত্যেকটি হলে শিক্ষার্থীরা আছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের আন্দোলনটাকে আসলে যেন আসলে আন্দোলন আর বাড়তে না পারে বা তীব্র হতে না পারে, এই জন্য প্রশাসন তাদের এই হল থেকে নির্দেশ দিয়েছেন এবং সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। কিন্তু শিক্ষার্থীরা সেই দাবিটি মানছেন না এবং তারা হলে আছেন এবং তাদের 5 দফা যে দাবি ছিল, যে দাবিতে তারা আন্দোলন করছিলেন, তার মধ্যে মূল যে দাবি সেটি হলো যে বিকল্প আবাসনের ব্যবস্থা করা এবং পাশাপাশি নতুন হল নির্মাণ, সেই হল নির্মাণের প্রক্রিয়াটি শুরু করা। এখানে এই হলে শিক্ষার্থীরা যেমন আছে, অন্যান্য হলগুলোতেও শিক্ষার্থীরা আছে এবং এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে এতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করেন, যেটি হলো তারা যেহেতু মেডিকেলে পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনার চাপ, সেই চাপের মধ্যে তাদের আসলে তারা সবসময় একটি আতঙ্কের মধ্যে থাকেন যে কখন তাদের এখানকার ছাদ ধসে পড়ে কিনা, এরকম একটি কথা তারা বলছিলেন। এছাড়া শিক্ষার্থী যারা আছেন তারা তাদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের কাছে গিয়েছেন। তারা সেখানে অধ্যক্ষের সাথে একটি বৈঠক করবেন। বৈঠকের পরে আসলে সিদ্ধান্তটি জানা যাবে যে আসলে তাদের যে হল তারা ত্যাগের যে নির্দেশ ছিল, সেই নির্দেশটি আসলে তারা মানবেন কিনা বা নতুন কোনো নির্দেশনা আসবে কিনা। এবং পাশাপাশি তারা আরেকটি দাবি জানাচ্ছেন যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসে যেন, যেহেতু ঢাকা মেডিকেলের মতো একটি জায়গায় তারা যেই ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন সেটি যেন পরিদর্শন করেন, এমন একটি দাবি তারা জানাচ্ছেন। তো লাইভে এই ছিল আমার কাছে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।